আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো মুরিদ পীরের কাছ থেকে কোন জিনিসটা আগে নিবে, অর্থাৎ মুরিদ হওয়ার পরই মুর্শিদ তাকে গোপনে কোন জিনিসটা দান করেন। মুর্শিদ মুরিদকে গোপনে প্রথমেই কোন জিনিসটা দেন, অর্থাৎ পীরের কাছ থেকে মুরিদের গোপন সবক কি, অর্থাৎ পীরের কাছ থেকে মুরিদের গোপনে যে সবকটা দিয়ে থাকে সেটার নাম কি। আটি ভক্তদেরকে এই জিনিসটা দিয়ে থাকে। আসুন বিস্তারিত আলোচনা করছি। আলোচনা করার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন গুরুত্বপূর্ণ আলোচনার সামনে ইনশাআল্লাহ। আলোচনা করার আগে শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে প্রাকৃতিক জগতের যত ঔষধ আছে, যত রোগ আছে, যে কোনো রোগের ঔষধ দরবার শরীফে পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে। লোক আছে তাদের দ্বারা আমি এটা করাইয়া থাকি আর কি। চুলকানি, হাঁপানি, এরপরে আপনি সারা শরীরে ব্যথা এবং মহিলাদের যে সাতাস্রাব, অনিয়মিত পিরিয়ড হয় না, মাসিক মেন্স নিয়মিত হয় না এবং বাচ্চা কাচ্চা হয় না বহুদিনের, আপনার এভরিথিং যত ধরনের রয়ে গেছে, মাথায় ব্যথা, প্রচণ্ড ব্যথা এবং দাঁতে সমস্যা, বহু টাকা পয়সা খরচ করছেন, ইনশাল্লাহ এই প্রাকৃতিক ওষুধ সেবন করলে আপনার আর কিছু লাগবে না আশা করি। পাইলস, গ্যাস, অর্শকে বিভিন্ন, এই যে একটা তেল আমার হাতে আছে দেখেন, ওটা কিন্তু দেখতে সরিষার মতো। এটার মধ্যে আরেকটা আছে একবারে সেম টু সেম সরিষার মতো। এই দুইটা তেল আমার কাছে আছে। এটার নাম হচ্ছে ব্যথা বিনাশ। এটি সেবন করলে যত ধরনের বয়োজ্যেষ্ঠ হোক, মুরব্বী হোক, ব্যথায় কাতরায় পড়ে রয়েছে, ব্যবহার করলে ইনশাল্লাহ 3 দিনের ভিতরেই ইনশাল্লাহ একটা রেজাল্ট পাবে। যারা নিতেছে, আমি জানতাম না আসলে এইভাবে যে মানুষ এই কথা বলার কারণে এত ওষুধ নেওয়া নিবে এবং উপকৃত হবে, এবং আমাকে ধন্যবাদ জানাইতেছে, দোয়া করতেছে যে বাজান যদি আমরা অন্য পীরের মুরিদ হই, অন্য দরবারের অন্য ভক্ত হই, কিন্তু আপনার কাছে এটা নিয়ে আমরা অনেক আলহামদুলিল্লাহ শুকরিয়া, অনেক উপকৃত হয়েছি, যা বলার মতো না। আজকে আলোচনা পর্ব হচ্ছে পীরের কাছ থেকে মুরিদ হওয়ার পরে যে জিনিসটা আপনি নেবেন, অত্যন্ত সেই জিনিসটা দামি, ওই জিনিসটা হচ্ছে বাজান সবচেয়েতে পীরের কাছ থেকে নেবেন বাজান। আপনি যায় কানে কানে বলেন, আমি সিস্টেমটাই দেখাই দিচ্ছি আপনাকে, আমি সিস্টেমটাও সরাসরি বলে দিচ্ছি। আপনারা জানেন যে আমি গোড়ায় পেশায় কথা বলি না, খুব সংক্ষেপে কথা বলে থাকি, খোলামেলা কথা, ওপেনলি কথা। কে কি বলবে সেটা আমি শুনতে চাই না, ওপেন কথা বলে দিই। মুর্শিদের চরণের মধ্যে ধরবেন, দয়ালের চরণে যায় আপনি এই চরণের মধ্যে ধরবেন, ধরে বলবেন বাজান আদবটা কি, আদবটা একটু শিক্ষা দিবেন, আমি আদব সম্পর্কে জানতে চাই। প্রথমে আদবটা জানবেন। আদবে যদি আপনি আগাইতে পারেন আপনার কিচ্ছু লাগবে না। মুর্শিদ আপনাকে টাইনের কাছে নিবে এবং মুর্শিদ আপনাকে দয়া করে কাছে নিবে এবং মুর্শিদ আপনাকে এত ভালোবাসবে, এত উপরে উঠাইবে, বহু আগের মুরিদানের চাইতেও আপনারা অনেক উপরে উঠে নিবে আদবের কারণে। এই আদবটা যদি আপনি ধরে রাখতে পারেন বা এই আদবটা যদি মুর্শিদে দেখাইতে পারেন তাইলে আপনি কামিয়াবি। এখন আদব কি, কদমে ধরে বলবেন আদব কি। আদবটা আমি বলে দিচ্ছি। আদবটা যে কি এটা তো বুঝতে হবে। এটা দয়ালের কথার উপরে কোনো কথা নাই। মুর্শিদ যে তাতে খুশি আছে সেটাতে আমি খুশি। মুর্শিদ একটা হুকুম করছে আলহামদুলিল্লাহ, মুর্শিদ বলছে ওই জায়গায় যাইতে আলহামদুলিল্লাহ, মুর্শিদ নিষেধ করছে এটা করার জন্য, হ্যাঁ করবো না ইনশাল্লাহ। অর্থাৎ মুর্শিদের হুকুম পুরোপুরি মানা এবং মুর্শিদের কথার উপরে কথা না বলা, মুর্শিদের দেহের ছায়ার উপর পা না রাখা, মুর্শিদের জিনিস, ব্যবহৃত জিনিস ব্যবহার না করা, মুর্শিদের সমান সমান হয়ে না বসা, মুর্শিদের উপরে উঁচু জায়গায় না বসা এবং মুর্শিদের দরবারে যে জুতা নিয়ে যান আপনারা, মুর্শিদের জুতা যেখানে আছে এই জুতা যাতে মুর্শিদের সাথে না থাকে এবং মুর্শিদের জুতার উপরে যাতে আপনার জুতা না থাকে, পারলে লুগায় রাখবেন, আলাদা তফাৎ রাখবেন। কিছু মুরিদ আছে মুর্শিদের দরবারে মুর্শিদের নিজ গৃহের ভিতরে নিয়ে জুতা ঢোকায় দেয়, দিয়ে ওইটা তারা এইভাবে রাখে। বেফল মুরিদ বুঝে না, অনেকবার বলা হয়, অনেক বলা হয় না, এরকম প্রশ্ন আমরা করে থাকি যে পীরের দরবারে জুতা নিয়ে করে মুর্শিদের ঘরে নিয়ে যায়, এটা কিন্তু আসলে বাবা ঠিক না। এগুলি একটু খেয়াল রাখবেন। দয়ালের প্রেমে মরে গেছি আমি, মুর্শিদের প্রেমে আমি মরা হয়ে গেছি, তো মরাটা আর কি করার আছে কর, দয়ালের প্রেমে মরছি, এরা আমার ফের ইচ্ছা শক্তি, আবার আমার মুর্শিদের যেমনে চালাই সেমনে চলবো। এগুলো কাটি মুরিদের তখন। আর এই আদবের কারণেই মুরিদ কাটি হয়ে যায়, আদবের কারণেই মুরিদ অনেক উচ্চ দরজায় পৌঁছে যায়। আদবের বেয়াদবির কারণে কিন্তু আপনার অনেক দিকে চলে আসে। আচ্ছা, এরপরে কি কথা কম বলবেন, কম কথা বলবেন, দেখবেন মুর্শিদ আপনাকে ভালোবাসবেন। আর কথা বেশি বলবেন না, মুর্শিদের কথার উপরে কথা বলা যাবে না। দয়াল একটা সিদ্ধান্ত দিচ্ছে, এই সিদ্ধান্তই ঠিক। একটা মজলিস আলোচনা করতেছে দরবারে, এখানে যে দুটো কথা বলে পেলে এটার মধ্যে আপনি ইস্তেকামত থাকবেন, আবার অন্য কোনো পয়েন্ট বজাইবেন না, হুকুম দিলে কথা বলবেন, আনার দরকার নেই। দেখবেন কিছু মুরিদ আছে দয়ালের উপরে কথা বলে এবং ঘন ঘন কথা বলে, বেশি কথা বলে, মুর্শিদা সুযোগ পায় না তার কথা বলার জন্য। এটা করবেন না, যে বাঁচান। এইটি যে তখন পর্যন্ত না ছাড়বেন কি করবেন,
এই মুর্শিদ দইরা পীর দইরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য তো আসেন। তাই নবীজি সাহাবায়ে কেরাম দেওয়া মানতো, বর্তমান ফিরাউলিয়াদেরকে মুরিদ বলে এভাবে মানতে হবে, নচেত জীবন কিন্তু বিনাশ এবং জীবন বিফল। জীবনে ভুল করেন নাই, এরপরে মুর্শিদ যদি বলে তুই ভুল করছস, হ্যাঁ আমি এটাই বাজান, আপনার কাছে তো আমার সবই ভুল, আমি তো আপনার কিনা বিনামূল্যের কিনা, আমি তো আপনার কাছে বিক্রি হয়ে গেছি, আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন, আপনি মারলে মারতে পারেন, কাটলে কাটতে পারেন। হ্যাঁ, এই হইল আদবীয় মুরিদের লক্ষণ। আর একটা বিষয় হচ্ছে মুর্শিদের সাথে একটা সংযোগ রাখবেন, যোগাযোগ স্থাপন রাখবেন। দেখা গেলো প্রয়োজন পড়লে আপনি যোগাযোগ করেন, আর না হয় যোগাযোগ করেন না। হ্যাঁ, তাইলে দয়ালের অন্তরে কিভাবে থাকবেন? দয়ালের খোঁজখবর নেবেন, দয়ালটা ভালোবাসবেন সবসময়। আর মুর্শিদ একদিন দিয়ে তিনি বিধি ব্যস্ত থাকে। কিছু মুরিদ আছে দেখবেন মুর্শিদ কেন খবর নেয় না, মুর্শিদ কেন ফোন দেয় না, মুর্শিদ কেন আমার খোঁজখবর রাখে না। আমি মুর্শিদ তো রাখি, নামাজে তাহাজ্জুদে সবরে শ্রেণীর ক্ষেত্রে সবসময় পীর মুর্শিদ বক্তব্যের জন্য দোয়া করতেছে। ফোন দেওয়ার দায়িত্ব, খবর দিতে দায়িত্ব তা আপনার, আপনি খবর দিবেন। তিনি তো একা, তার তো হাজার মানুষ আছে, বহু মানুষ ডিস্টার্ব করে। তাই আদবটা দয়ালের কদমে তাইকা এই আদবটা আপনি নিবেন। আর বলবেন বাজান আমার কথায় কোনো বেয়াদবি হয়, আমার কাছে মনে হয় যে বেয়াদবি হয়ে যায় বাজান, এরপরে মাফ করে দিবেন, আপনি আপনার সন্তান মনে করে এভাবে বারবার অনুবিনয় করবেন। দেখবেন দয়াল আপনার বলবে যা পাগলা চিন্তা করিস না, যা পাগলি টেনশন করিস না, তুই আমার। যদি একবার বলে বেরিয়ে যে তুই আমার, তুই তো চিন্তা করিস কেন, কাজে লেগে গেছে। কারণ ফিরের মুখের বাক্যি, মুরব্বীরা কইতো ফিরের মুখের বাক্যি আর ফিরের মুখের লাত্তি, এই দুইটা জিনিস দেখাইছে তার জীবন কিন্তু ফাইলে গেছে। ফিরের মুখের বাক্যি আর ফির মুর্শিদের পায়ের হাতে লাত্তি, দুইটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন কামিয়াবি হয়ে গেছে। কিন্তু বেয়াদবি করে না, আদবের ভিতরে। মুর্শিদ যদি আপনার খুশি মনে একটা আলতো করে চট দেয়, হালকা করে, এটা আপনার জন্য নিয়ামত, রহমত। এটা রাগ করার বিষয় না, এটা রাগ করার বিষয় না। ভিডিওটি আমি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে পীরের কাছ থেকে মুরিদ হয়ে যে জিনিসটা পাবেন, প্রথম গোপন জিনিসটা এটা হচ্ছে আদব। আদবটা ধরে রাখবেন। আজকের মতো শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে বিদায় নিচ্ছি এই আলোচনা। দরবারের ইউটিউব চ্যানেল 24 ঘন্টা খোলা আছে, আপনার ভিডিওতে লাইক, শেয়ার করে, কমেন্টস করে মতামত জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।